সেরই প্রেক্ষিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৩টায় বিপ্লব উদ্যান থেকে আমাদের আজকের কর্মসূচি শুরু করি এবং এই কর্মসূচিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ এবং আমি রাফি সহ আমাদের চট্টগ্রামের অনেক সমন্বয়ক উপস্থিত ছিলেন। আমরা আমাদের আজকের কর্মসূচি জিইসি মোড়ে এসে শেষ করি এবং সেখানে আমাদের শেষ বক্তা ছিল আমাদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। পরবর্তীতে আমরা আমাদের আগামী কর্ম পরিকল্পনা কি হবে, আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা আমাদের কিভাবে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা আরডিএমপি নামে একটা অফিসে বসি এবং সেখানে আমরা আলাপচারিতার জন্য সবাইকে আমন্ত্রণ করি। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর খান তালাত মাহমুদ রাফিকে ফোন দিয়েও বারবার পাচ্ছিলাম না। প্রায় ৩০ মিনিট পর সে দলবল নিয়ে আসে এবং সেখানে আপনারা জানেন কয়েকদিন আগে ১০ লাখ টাকার চাঁদাবাজের অভিযোগ উঠেছে যে রিজাউর রহমান আন্দোলনে তার অন্যতম একজন সহযোদ্ধা ছিল এবং অসীম ভূমিকা পালন করেছে, খুব সাহসিকতার পরিচয় দিয়েছে। সে ১০ লক্ষ টাকার যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সে সহ তার যে নিয়ন্ত্রিত গ্যাং ডট গ্যাংকে নিয়ে আসে এবং আব্দুল হান্নান মাসুদকে সে প্রশ্ন করে, আপনি যে আজকে এখানে কর্মসূচি দিয়েছেন আমাকে জানিয়েছেন কিনা। তো তিনি যেহেতু একজন কেন্দ্রীয় নেতা, তিনি সারা বাংলাদেশের সকল জেলা প্রতিনিধি কিংবা জেলা সমন্বয়কদেরকে নাই চিনতে পারেন। তিনি বলেছেন হু আর ইউ। ভাই যেটা জিজ্ঞেস করলেন যে আহতদেরকে বলেছে যে হু আর ইউ, মূলত ফ্যাক্ট ইজ দ্যাট উনি জিজ্ঞেস করেছেন তুমি কে, আমি কে। পরবর্তীতে উনি যখন এটা বললেন যে হু আর ইউ, তারপর ঠিক সেই সময় তার যে দলবল ছিল সাদিক আরমান ডট গ্যাং এর লিডার, যাকে র‍্যাব 7 2023 সালে গ্রেফতার করেছিল অস্ত্রশস্ত্র সহ, সে নিজামুদ্দিন সহ আরো অনেক উদ্ধত ছেলে মেয়ে আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে আমি এবং আব্দুল হান্নান মাসুদ একটা রুমে আশ্রয় নেই এবং আমরা ওখান থেকে প্রায় 1 ঘন্টা বের হতে পারি নাই। তারা বারবার আমাদের সেই আমাদের এক সহযোদ্ধা, আমাদের এক বন্ধুর অফিস আরডিএমপি, আমরা যেখানে অবস্থান করছিলাম, তারা বারবার সেখানে স্লোগান দিচ্ছিল। এক পর্যায়ে তারা উদ্ধত হয় এবং সেখানে ভাঙচুর করে। সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়া সংক্রান্ত কাজ করে, বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজ করে। আপনারা সেখানে সিসিটিভি ফুটেজগুলো যদি কালেক্ট করেন, সংগ্রহ করেন, তাহলে আপনারা ফ্যাক্টটা খুঁজে পাবেন আসলে সেখানে কি ঘটেছে। তো সেই জায়গা থেকে আমাদের জুলাই গণ আন্দোলনে যখন আমাদের গুরুত্বপূর্ণ 6 জন সমন্বয়ক টিবি হারুনের হেফাজতে ছিল, আমাদের আন্দোলনকে যখন স্থগিত করার চেষ্টা করা হয়েছিল, ঠিক সেই সময় যে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে তারা চট্টগ্রামে অবরুদ্ধ করে রেখেছে। এটা অনেক বড় ধৃষ্টতা, অনেক বড় উদ্ধত আচরণ, আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং যে সাদিক আরমান সহ ডট গ্যাংয়ের যারা আছেন, কিশোর গ্যাংয়ের যারা আছেন, যারা আমাদের তানভীর শরীফ, ওমর ফারুক সাগর, তাওহিদ আলিফ, নাসির উদ্দিন, নওশাদ, মোহাম্মদ ইফতি, মাহমুদ আলম, শফিকুল ইসলাম, এই 7 জন আমাদের সহযোদ্ধাকে হামলা করে এবং তারা কিছুটা আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আমরা ছাত্র দলের সহযোদ্ধাদের সহযোগিতায় আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং যাকে ছাত্রদল ট্যাগ দেওয়া হয় সব সময়, কিন্তু তার যে ভূমিকা সেটা স্বীকার করা হয় না। সেই সমন্বয় ছাত্র দলের সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয় ওমর ফারুক সাগরের নেতৃত্বে আমরা সেখান থেকে বের হয়ে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়ে দেশকে খুনি হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, যারা নেতৃত্ব দিয়েছে আব্দুল হান্নান মাসুদ, তাকে এভাবে যারা আটক করেছে এবং
অবরুদ্ধ করে রেখেছে, যে ডট গ্যাং অবরুদ্ধ করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনো ধরনের নীরবতা পালন করে, তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ কর্মসূচিতে যাব। স্পষ্ট বার্তা জনগণের কাছে আমরা সবসময় পৌঁছেছি, সেটা হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজ, লুটপাটকারী, দুর্নীতিকারী, যারা বিগত 15-16 বছরে দেশটাকে ধ্বংস করেছে, এরকম কেউ সেটা যদি কোনো সমন্বয়ক হয়, তাহলে আপনারা তাকে উৎখাত করবেন, তাকে কোনো ধরনের প্রশ্রয় দিবেন না। তো সেই জায়গা থেকে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি, আমরা দ্রুত সময়ের মধ্যে এই ডট গ্যাংয়ের লিডার যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা চেক করে। আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটা আমাদের ইন্টারনাল ছিল, কিন্তু যখন আমরা নিজেরা আলোচনা করতেছিলাম তারই ভিতরে বাইরে থেকে ক্যাবাকারা ঢুকে আমাদের আহত এবং আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর অ্যাটাক করে, এবং আমাদের অনেক সহযোদ্ধা আহত এবং সিএনজি আমাদের যে আহত ছিল তাদের উপর অ্যাটাক করে, আমাদের বন্ধুদের উপর অ্যাটাক করা হয়। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যে বা যারা এই হামলার নেপথ্যে আছে, যে বা যারা এই হামলার সাথে জড়িত আছে, প্রত্যেককেই যেন বিচারের আওতায় নয়, সে যেই হোক। অবরুদ্ধ ছিল না, এটা যে এই তথ্যটা ছড়ানো হচ্ছে সেটা মিথ্যা। এবং কারণ আমরা যারা ভিতরে ছিলাম, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই সবাই, এবং আব্দুল হান্নান নাসুদ ভাই আমাদের ব্যানারেরই একজন মুখ্য সংগঠক। তো এখানে সে আমাদের কাছে অবরুদ্ধ থাকতে পারে না, সে আমাদের ভাই। তো যেটা ছড়ানো হচ্ছে হয়তো এটা মিথ্যা কোনো তথ্য ছড়ানো হয়েছে।